ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহ এবং গাবতলী বাস টার্মিনালে আদনান তুর্য। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুস সালেহের কাছে। সালেহ, এই মুহূর্তে আসলে কমলাপুর রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্মে ঢাকার বাইরে থেকে আসা কোনো ট্রেন নেই, যে কারণে এখন কিছুটা ফাঁকা। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে ট্রেনগুলো এসেছে, প্রতিটা ট্রেনেই আসলে যাত্রী ভর্তি করে এসে কমলাপুর রেল স্টেশনে থেমেছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো যখন ঢাকায় ছেড়ে মানুষ নারীর টানে বাড়ি ঈদ উদযাপন করতে, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছিল, তখন দেখেছিলাম আমরা প্রত্যেকটি ট্রেন আসলে উপচে পড়া ভিড় ছিল। ছাদে, বাফারে, ট্রেনের জানালায় মানুষ ভ্রমণ করেছেন ঝুঁকি নিয়েই। ঠিক একইভাবে ট্রেনগুলো যখন ফিরে আসছে, উত্তরবঙ্গের ট্রেনগুলোতে আমরা একই রকম চিত্রই আসলে দেখতে পাচ্ছি। বিশেষ করে সকাল থেকে রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস সহ অন্য যে ট্রেনগুলো ফিরে এসেছে, প্রতিটিতেই ছাদ ভর্তি মানুষ আমরা দেখেছি এবং প্রতিটি ট্রেনেই আসলে ছিল উপচে পড়া ভিড়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যাত্রাপথে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল কিছুটা ঠিক থাকলেও এখন ফিরতি পথে এসে কিন্তু সেটি মোটামুটি বলা চলে ভেঙে পড়েছে। কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ট্রেনই আসলে 2 থেকে 3 ঘন্টা করে বিলম্ব হয়েছে। বিশেষ করে রংপুর এক্সপ্রেস 3.5 ঘন্টা বিলম্ব হয়েছে। গুলোতে কিন্তু 3 ঘন্টা 2 ঘন্টা করে বিলম্ব হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় এবং যা এই ট্রেনগুলোতে আসলে কিছুটা স্বস্তির যাত্রা ছিল। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর রয়েছে। আমরা জানতে পেরেছি বাইপাল এবং যমুনা সেতুর দিকে আসলে বেশ দীর্ঘ একটি ট্রাফিক জ্যামের শিকার হয়েছেন যাত্রীরা। তা নিয়ে তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। সকালবেলা অর্থাৎ কিনা 6টা থেকে 8টার মধ্যে যারা গাবতলীতে এসে পৌঁছাতে পেরেছিলেন তারা বেশ স্বস্তিতে আসতে পারলো। এরপর থেকে যে বাসগুলো এসেছিল সকল যাত্রী কিন্তু দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামের এক ধরনের অভিযোগ তারা করে। যেখানে আসলে স্বাভাবিক সময়ে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা তাদের লাগে, সেখানে নাকি আজকে তাদের 14 ঘন্টার মতো লেগেছে। সব মিলে আসলে গাবতলী বাস টার্মিনালে এখনও কিন্তু বেশ যাত্রীদের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। দূরপাল্লার বাস যেমন আসছে, তেমন সেখান থেকে নেমে সরাসরি যাত্রীরা যে লোকাল বাসে ওঠার যে তারাটা, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই স্থানে যেমন লোকাল বাস রয়েছে, একই সাথে সাথে সিএনজি এবং ব্যাটারি চালিত রিক্সা, তাদেরও বেশ একটি ভিড় কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি সোজা টেকনিক্যাল মোড় পর্যন্ত একটি ট্রাফিক জ্যামের সৃষ্টি করেছে। তাছাড়া সব মিলে আসলে যাত্রীরা আমাদের কাছে বলেছেন যে তারা এক ধরনের স্বস্তিতে আসলে ঢাকায় প্রবেশ করতে পারছেন। দীর্ঘদিন ছুটি থাকার পরে আসলে আজ শনিবার এক ধরনের অফিস শুরু করার পরিকল্পনা নিয়েই তারা আসলে ঢাকায় প্রবেশ করেছেন। সেখান থেকে আসলে বেলা বাড়ার সাথে সাথে তারা চাচ্ছেন যে ঢাকায় প্রবেশের মধ্যেই ট্রাফিক জ্যাম যেন আর না থাকে, স্বস্তিতে তারা যেন ঢাকার ভিতরে আসলে প্রবেশ করতে পারেন। গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা ফেরত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী এবং কমলাপুর রেল স্টেশনে।